হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সেটা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছে আমার বাপের বাড়িতে, সেখান থেকে আমি আমার ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, সেটাই একটা ভিডিও ছোট্ট করেছিলাম। তো বেশিটা দূরত্ব নয়, মোটামুটি 8 ঘন্টা পথে আমি আর আমার বান্ধবী মানে আরেকটা বান্ধবী আরেকজনের বাড়িতে গেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে মানে ওই আমাকে ভিডিওটা পিছন থেকে মানে ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছিল, আমি আর কি ওকে সাজেশন দিয়ে দিচ্ছিলাম, কারণ ও নর্মালি ভিডিও করে না, তাই আমাকে বলে দিয়েছে, ও আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো এই যে এসেছি, আসার পরে ওর অ্যাকচুয়ালি বেল আছে, কিন্তু বেল মানে কাজ করে না, এখন একদম সেট নেই, সেটা নিয়ে একটু হাসাহাসি চলছিল। তারপর নক করেই ঢুকলাম, এগুলোই আর কি নিজের মধ্যে বলা বলি করছিলাম। তো আমরা বাড়িতে রীতিমতো দেখলাম, ও রয়েছে, ওর মানে মেয়ে রয়েছে, ওর একটা মেয়েও আছে, 2 বছরের মেয়েটা, আর ওর হাজব্যান্ড নেই, কাজে গিয়েছিল। তো আমরা বেশ খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, ভীষণ মজা করছিলাম। তা তোমাদের আমি আর কি বলছিলাম এটাই, যে ওর বাড়ির সমস্ত ডিটেলসটা, যে এখানে ঢুকে কিচেন, বাথরুম আর ডাইনিং এরিয়ার ওপাশে হচ্ছে বেডরুম। ওরা ওই বেডরুমের নিচে একটা রুম আছে, ওইখানে আগে থাকতো, বাট এখন আপাতত উপরে শিফট করে গেছে ঘর করে। তো ওর ঘরে সব থেকে আমার বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে এই দুটো জানলা, এত সুন্দর বড় বড়, আর ভীষণ পুরো বাইরের একদম আলোটা আসে, ভীষণ ভালো লাগে, খোলামেলা একটা পরিবেশ। আর ওয়েদারটাও ভালো ছিল আমরা যেদিন গিয়েছিলাম। তো এরকমই কথা বলতে বলতে সময় কাটছিল। অ্যাকচুয়ালি ভিডিও করার কথাটা আমি ভুলেই গেছি, কারণ বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, হয়নি। তাহলে তোমার দেখাচ্ছি যে গরমে অবস্থাটা কি খারাপ হচ্ছে। ওর লেগেছে ঠান্ডা, যার কারণে আমরা একটু জোরে পাখা চালাতে পারছিলাম না, আরও গরমে পাগল হয়ে যাচ্ছি। তারপর এটা হয় এক জায়গায় হলে, খাওয়া দাওয়া গল্প আড্ডা রীতিমতো শেষ নেই। একটু লজ্জা পাচ্ছিল ওরা, হাসি দেখেই বুঝতে পারছো। মানে আমি যে ক্যামেরাটা অন করেছি, ওরা মানে খাবে তো কথা বলবি, ওরা হেসেই কুল পাচ্ছে না, এরকম অবস্থা। আমি বলো তুই একটা বাইট নিয়ে আগে ক্যামেরাটা বন্ধ কর, আমরা একটু খাই শান্তিতে। তো এরকমটাই। তারপরে তোমাদের সাথে বলছিলাম যে ওরা একটু আনকমফোর্টেবল ফিল করছে, তোদেরকে আমি আমার মতো বানিয়ে নেবো, এটা বলাতে ওরা বলছে তুই কোনোদিন পারবি না, হবে না, আমাদের দ্বারা এসব আর আমরা গল্প করতে করতে মেয়েও এলো জায়ের ঘর থেকে, এসে আমার সাথে কিছুক্ষণ তো খেলা করলো, আমার মেয়ের মতো একদম। টিপ পড়তে দেখতেই পারে না, টিপ পড়লে টিপ তুলে নিল মাথা থেকে। তো ওর সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করলাম, তো অনেকক্ষণই গল্প করেছি, কিন্তু যেটা হয় না বন্ধুদের সঙ্গে যতই কথা বলো মন মোটে ভরে না। কিছুক্ষণ পর পর আর হচ্ছে ঠিক আছে আর একটু বসি এরকম করে করে সময়টা কাটাচ্ছিলাম। তো তোমরা যেইটুকু দেখলে ভিডিওটা, আমি ওর মেয়ের সাথে খেলা করছিলাম, তারপর ভিডিও ক্লিপটা না হয়নি। সত্যি বলতে যেটা হয়ে থাকে না, বন্ধুর এক জায়গায় হলে প্রচুর গল্প, মানে ধরো ওর বাড়িতে আমরা পৌঁছি 4টে নাগাদ, আর বেরিয়েছে 8টা, মানে এতক্ষণ গল্প করার পরও এখনো মনে হচ্ছে গল্প যেন সম্পূর্ণ হয় না, মানে যেটা হয় না বন্ধুর সঙ্গে কোনো গল্পের শেষ হয় না। তো সেই কারণে আর আমার অভ্যাস হয়ে গেছে একটা বাজে, সেটা হচ্ছে আমি ভিডিও শুরু করি, ব্লগ স্টার্ট করি, বাট এন্ড করি আমি বাড়িতে সেই অবস্থাতে। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা একটা হয়ে যাচ্ছে, ভীষণ বাজে অভ্যাসটা আমি জানি, বাট আমি ঠিক আছে চেঞ্জ করবো, অবশ্যই চেঞ্জ করার খুব চেষ্টা করবো, করতে আমাকে হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সত্যি বলতে আজকে ব্লগটা আমার একটা হুজুকেই উঠেছে, মানে আমি ভুলে গেছি ভিডিও করার কথাটা, ওরা বলছে যে তুই তো করিস, তুই কর। তো সেই কারণে স্টার্ট করেছিলাম, মানে আমরা কিন্তু ঘরে চলে গেছিলাম, দেন নিচে এসে আবার স্টার্ট করেছি, এরকম হয়েছে ঘটনাটা। একটু হাস্যকর ছিল, বাট ভালো লাগছিল যে ও আমাকে বলছিল ওরা যে একটু কর তুই ও ভিডিওটা, আজকে ভিডিওটা কর, এত করিস, এটা করবি না। দেন করেছি, যতটুকু সম্ভব শেয়ার করেছি। আর গল্পের মাঝখান থেকে মানে আসবো বেরোচ্ছি যে সে চলে আসলাম, সেটা শেয়ার করাটা হলো না। তো এই জন্য আমি এখানে মানে বাড়িতে এসে চেঞ্জ করে দেন এখানে সবার সঙ্গে কথা বলছি যে আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর এখন আমি ব্লগ দিচ্ছি না, তার কোনো একটা কারণ সেরকম একটা নেই, বাট দেবো অবশ্যই, আবারও আসবে। আমি এই অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা কালকে মানে আজকে দেবো আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।